হতাশ ব্রাজিলের এই পারফরমেন্সে আসলেই হতাশ। মরক্কোর বিপক্ষে ব্রাজিল 1-1 গোলে ড্র করেছে, বিশ্বকাপ মিশন শুরু করেছে। ভক্তরা হতাশ হতেই পারেন। মরক্কো ম্যাচের শুরু থেকেই মরক্কো যেভাবে ব্রাজিলকে আক্রমণের পর আক্রমণ করেছে, প্রথম 15 মিনিট মরক্কো ব্রাজিলের ডিফেন্ডারদেরকে নাস্তানাবুদ করে ছেড়েছে। বলা যায় একচ্ছত্র আধিপত্য তারা দেখাতে সক্ষম হয়েছে। ব্রাজিলের সবচেয়ে দুর্বলতার জায়গা তাদের ডিফেন্স, যেটা আগেও ছিল এখনও সেটা প্রকোপ। ফুল ব্যাকরা যখন ওভারলেপ করে উপরে উঠে যান, খুব দ্রুত সময়ে তারা নিচে নামতে পারেন না, অনেকটা সময় লেগে যায়। সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু মরক্কো প্রথম গোলটা করেছে এবং 1-0 লিড নিয়েছে প্রথম 15 মিনিটের মধ্যে। যদিও 12 মিনিটের ব্যবধানে ব্রাজিল সমতায় ফিরেছে। ভিনিসিয়াস দুর্দান্ত একটি গোল করেছেন বুনো গুইমারেজের পাস থেকে। তবে মিডফিল্ডে ব্রাজিলের আজকে মিডফিল্ডটা এতটা বাজে ছিল, সেটা অন্য কোনো ম্যাচের সাথে তুলনায় চলে না। ব্রাজিলের কাসমেরো এবং বুনো গুইমারেজ আজকের ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। যদিও বুনো গুইমারেজের পাস থেকে ভিনিসিয়াস গোল করেছে, তবে বুনো গুইমারেজ এবং কাসমেরো দুজনেই আজকের ম্যাচে সবচেয়ে বাজে পারফরমেন্স দেখিয়েছেন। যদিও সেকেন্ড হাফে তাদেরকে তুলে নিয়েছেন, তবুও মিডফিল্ডে ব্রাজিল তাদের দখলে রাখতে পারেনি। বরাবরের মতো মিডফিল্ডে আধিপত্য ছিল মরক্কোর। মিডফিল্ড থেকেই আসলে আক্রমণের পর আক্রমণ মরক্কো করেছে। ব্রাজিলের আক্রমণ ভাগের কথা যদি বলি, সেখানে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত খেলেছেন। তবে রাফিনহা ক্লাব ফুটবলে তিনি যতটা ভালো পারফর্ম করেন, ঠিক তার চেয়েও বেশি খারাপ পারফর্ম সম্ভবত তিনি ব্রাজিলের ন্যাশনাল টিমেই খেলে থাকেন, যেটা আজকের ম্যাচে সেটা আরও একবার দেখা গেছে। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পাস থেকেও তিনি গোল করতে পারেননি। এছাড়াও পুরো ম্যাচেই তাকে ব্যাকফুটেই মনে হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ইগোর থিয়াগোকে শুরুর 11-এ খেলিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি কি আসলে সেই পজিশনের জন্য যোগ্য? তার চেয়েও বেটার হতে পারত জোয়াও পেদ্রো, যিনি বিশ্বকাপের স্কোয়াডেই ডাক পাননি। শুরুর একাদশে ইগোর থিয়াগো যতক্ষণ মাঠে ছিলেন, তিনি আসলে মরক্কোর রক্ষণভাগে কোনো ধরনের আতঙ্ক তৈরি করতে পারেননি, কিংবা তাদের ডিফেন্ডারদের বিট করতে পারেননি। খুব একটা পরীক্ষার সম্মুখীন করতে পারেননি ইয়াসিন বুনোকে। ব্রাজিল এই ম্যাচে অনেক কিছুই হারিয়েছে। এই ম্যাচে ব্রাজিলের জয়টা প্রয়োজন ছিল, কিন্তু ব্রাজিল সেই জয়টা ছিনিয়ে আনতে পারেনি। পুরো ম্যাচে ব্রাজিলকে যদি বলি, অন্য বিশ্বকাপগুলোর তুলনায় এবং রিসেন্ট তাদের পারফরমেন্সের তুলনায় এই ম্যাচে তারা সবচেয়ে বাজে ফুটবলটা তারা খেলেছে। অনেকগুলো জায়গায় কোচ কার্লো আনচেলত্তির মনোযোগ দেওয়া প্রয়োজন। মিডফিল্ডে কাসমেরো এবং বুনো গুইমারেজের উপর যে ভরসাটা ছিল, সেটা আসলে তারা পূরণ করতে পারেনি। এই নেক্সট ম্যাচে তারা কতটুকু সেটা পূরণ করতে পারবেন, আর সেটা আসলে সময় বলে দেবে। তবে মিডফিল্ডে যদি ব্রাজিল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পারে, তাহলে কিন্তু এবার বিশ্বকাপে তাদের যাত্রাটা খুব একটা দীর্ঘায়িত হবে না। বিশ্বকাপ যদিও সবেমাত্র শুরু হয়েছে, এখনও অনেকটা সময় বাকি আছে। তবে সেই সময়ের মধ্যে ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আরও একটা হতাশাজনক পারফরমেন্সের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিবে? আপনার কি মতামত? ব্রাজিল ভার্সেস মরক্কোর ম্যাচে দুর্দান্ত খেলেছে মরক্কো, তাদেরকে কংগ্রেচুলেট করতেই হয়। মরক্কো কেন তাদেরকে আসলে আফ্রিকান ব্রাজিল বলা হয়, সেটা কিন্তু তারা প্রমাণ করেছে। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। এই ম্যাচে অন্তত ব্রাজিলের চাইতেও তারা বেটার ফুটবল খেলেছে।